ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। কিভাবে আরও টেস্ট হয় দেখতে থাকো তোমরা। প্রথমে এই কাতলা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো মতো ভেজে নেব। এই ফুলকপি আর আলু, তার সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা, সব কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি। আমার রান্নাঘরে কিন্তু তোমরা যারা চটজলদি রান্না করতে চাও এইভাবে করবে, খুব চটজলদি রান্নাও হয়, রান্নার টেস্টও হবে। গোটা জিরে ফোড়ন দিলাম, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম আলু ফুলকপি, তার সাথে হাফ একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা দেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেখো ঢেকে ঢেকে আমি ভাজবো, যাতে এগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো হয়। দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে আবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর আদাও দেওয়া হয়েছে। ফুলকপি আলুর এই মাছের ঝোলে কিন্তু আদা দিতেই হবে, আদা কিন্তু মাছ। আদা দেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। যখন দেখবে সব কিছু ভালো মতো ফুটে উঠেছে, এটা জলটা পরিমাণ মতোই দেবে। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আলুটা যখন দেখবে একদম ভালো মতো সব সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু একটু লাল মির্চি দিয়ে দিলাম, মানে এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো মতো এটা আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, আশা করি তোমরা পুরো রেসিপিটা দেখবে, আর ভালো লাগলে বেল আইকনটা প্রেস করবে, আর 2টো এলাচ থেতো করে নামানোর আগে দিয়ে দেবে, তাহলে কিন্তু খেতে একদম দারুণ টেস্ট হবে। থ্যাংক ইউ।